নবী বলে ভাবি দেওয়ার জন্য মওত, আর দেওয়ার হলো ভাবির জন্য মওত। কেন না আল্লাহর নবী রাহমাতুল আলামিন সারাটা পৃথিবী তিনার হাতের মধ্যে দেখতে পারে। আমার আল্লাহ আমার নবীর বলে গেছে, নবী গো দুনিয়া সৃষ্টি পর্যন্ত, দুনিয়া কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি আপনাকে দেখায় দিলাম, আমি আল্লাহ আপনাকে শেখায় দিলাম বন্ধু গো। তার জন্য আমার নবী বলেছে, বাবার আমার ভাইরা, যে জায়গায় ভাবি থাকবে ওই জায়গার মধ্যে যেন দেওয়ার যায় না। কারণ ভাবি দেওয়ার যখন মজাক টিস্কারি মারা শুরু হয়ে যায়, দেওয়ারে ডাক দে বলে ভাবি গো, ভাবি ডাক দে বলে দাদা গো, এই দাদা গো ভাবি গোর মাঝে লাহে লাহে শুরু হয়ে যায়। প্যারে মুসলমান, আমার নবী রাহমাতুল আলামিন বলেছে, আমার সাহাবারা শুনে রাখো, ওই আমার সাহাবারা শুনে রাখো, ওই আমার সাহাবারা শুনে রাখো, তোমাদের ঘরে যদি একটা জোয়ান মেয়ে আছে, তোমার মেয়ের বলিও তোমার মেয়ে যেন চাচাতো ভাই থেকে পর্দা করে, তোমার মেয়ের বলে তাই যেন মামাতো ভাই থেকে পর্দা করে, তোমার মেয়ের বলল সে যেন তোমার বোনের ছেলে, তার মানে ফুফাতো ভাইয়ের দেখা যেন সে পর্দা করে। ও প্যারে মুসলমান, আজকে আমাদের বাড়ির মধ্যে বেশি পাওয়া যায় মামাতো ভাই খালাতো বোনের সঙ্গে কোনো মানে পর্দা থাকে না। যদি মামাতো ভাই আইছে খালাতো বোনরে দেখছে ডাক দে বলে দাদি, যদি খালাতো ভাই আইছে মামাতো ভাই ডাক দেখছে, যদি ফুফাতো ভাই বাড়ি আইছে মামুর মেয়েরে, যদি মামার মেয়েরে দেখছে ডাক দে বলে নানি কেমন আছো, কেমন আছো নানি গো কেমন আছো। এই নানি আর এই নানার মধ্যে ভেজাল লাগবে, যার জন্য আমার নবী রাহমাতুল আলামিন বলেছে, আমার সাহাবারা রে, তোমাদের ঘরে যদি যুবক মেয়ে থাকে, যুবক মেয়ে যদি থাকে, তোমার মেয়ের সাবধান করে দিও, সাবধান করে দিও। তোমার ঘরে যখন তোমার ভাগিনা আসবে, তোমার ঘরে যখন তোমার ভাতিজা আসবে, তোমার ঘরে যখন আরো তোমার শালা সম্বন্ধের ছেলে আসবে, তোমার মেয়ে যেন তাদের সামনে বেপরদা হয়ে যায় না। বুঝছে না নাই? আর আজকে তো কোয়া লাগে না, কোয়া লাগে কি, আমার পার্টনার যখন আমার বাড়ি আসে, আমার বোন খিড়কি দিয়ে ঝাঁকে ঝাঁকে দেখো কেরাইছে হ্যান্ডসাম চেহারা দেখে মাশাআল্লাহ কাম সারা, খিড়কি দিয়ে ঝাঁকতে আছে, আমার পার্টনার ওইদিকে দেখতে আছে। দেখতে দেখতে কিছুদিন পরে খবর পাওয়া যায় যে এক পার্টনার আরেক পার্টনার বোনের নিয়ে পালাইছে কর্ণাটক। পালায় না রে বাবা, এটা কিসের জন্য হয়? বেপরদার জন্য, শুধু বেপরদার জন্য। আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ঘরে বেপরদা কেউ থাকে না। আর বেপরদা যদি ঘরের মধ্যে থাকে তাহলে কি হয়, একটা ওয়াকায়া বলে যায়, একটা গাউসে পাকের মুরিদ, আমাদের গাউসে পাকরা চিনেন না নাই, বরফির আব্দুল কাদের জিলানীর একটা মুরিদ ডাক দিয়ে বলছে, হুজুর হুজুর গো আমার বাড়িতে কেন বরকত নাই, ওই আমার বাড়িতে বরকত নাই। মুরিদানা যখন বলছে যে আমার বাড়িতে বরকত নাই, হুজুর আমারে কিছু ওজিফা দেন, আমারে তাবিজ কবজ দেন যাতে আমার বাড়িতে বরকত হয়। বলছে তোমার ঘরে সবাই নামাজি? বলে যে সবাই নামাজি, যে তাও ঘরে নাম মানে বরকত হয় না? বলে না। বলে ঠিক আছে এক কাম করো, তোমার বাড়িটা কোন জায়গায়? বলে আমার বাড়িটা রাস্তার পাশে। বাড়িটা কোথায়? রাস্তার পাশে। বলছে যে রাস্তার পাশে, রাস্তার মানুষের যখন আনিগুনি করে তোমার বাড়ির ভিতরটা দেখা যায়নি, তখন মুরিদে বলছে হুজুর গো আমার বাড়ির ভিতরটা দেখা যায়। বলে তুমি পর্দা করো। বাড়িতে আইছে যখন শুলির মাঝে পর্দা লাগাইছে, দুয়ারতে পর্দা লাগাইছে, কিছুদিন পরে যখন কামলা কিষণ দেয় খেতে খোলা করতে করতে বড় ধনী হয়ে গেছে, ধনী হওয়ার পরে কিছু দুধ কলা মলা হাবিজাবি নিয়ে পীর সাহেবের বাড়ি গেছে, ডাকতে বলছে আসসালামু আলাইকুম, ও হুজুর গো এই যে আমার কিছু হাদিয়া আপনি কবুল করে দেন, কবুল করে নেন। বলতে আছে ঠিক আছে বাবা দাও। বলে তোমার বাড়ির খবর খেলা কি? মুরিদানে বলছে হুজুর আপনার দোয়ার বরকতে আমার বাড়ির অভাব অনাটন দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই মুরিদে ডাক দেয়া বলছে হুজুর গো আপনার
কাছে আইছিলাম তাবিজের জন্য, দোয়ার জন্য, কিছু ওজিফার জন্য। আপনি আমারে কোনো তসবিহ ওজিফা দিলেন না, আমারে তাবিজ দিলেন না, আমার জন্য দোয়া করলেন না। আপনি বললেন যে তোমার বাড়ির মাঝে পর্দা করো, পর্দা করো। হুজুর গো, এই পর্দার ভিতরে কি একটা বস্তু আছে? পর্দার হিকমতটা কি অল্প বলে দেন। পীরানে পীর হুজুর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আমার মুরিদ রে, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজি, তোমার বিবি নামাজি, তোমার ছেলে নামাজি, তুমিও নিজে নামাজি, কিন্তু শোনো 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 গো, তোমার বাড়িতে সবাই নামাজি হওয়ার পরে তোমার বাড়ি কেন বরকত আসে না, বরকত হয় না? কেননা ওই রাস্তা দিয়া যখন মানুষে আনিগুনি করে, আনিগুনি করে, ওই মানুষগুলো হলো বেনামাজি, বেনামাজি। ওই মানুষগুলো কিছুগুলো বেপর্দা থাকে, বেহায়া মানুষ থাকে। ওই বেহায়া, বেপর্দা, বেনামাজি মানুষগুলো যখন রাস্তা দিয়ে যায়, তোমার শুলির মাছ থেকে দূরবীন দেয়। রাস্তা থেকে যখন তারা তাকিয়ে দেখে তোমার বাড়ির ভিতরটা দেখা যায়, ওই বেনামাজি, বেহায়া, বেপর্দা মানুষের নজর তোমার বাড়ির ভিতরে পড়ার জন্য আমার আল্লাহ তোমার বাড়ির বরকত উঠায়া নিছিল। বেপর্দা, বেনামাজি মানুষের নজর পড়লে যদি বাড়ির মধ্যে বরকত না হয়, আর যেই বাড়ির মা, যেই বাড়ির বিবি, যেই বাড়ির মেয়ে, যেই বাড়ির বউ বেনামাজি, বেপর্দা হয়, সেই বাড়িতে কি বরকত বাবা বৃষ্টির মতো পড়বো? বৃষ্টির মতো পড়বো কি? পড়বো না। কারণ বেপর্দা থাকা যাবে না। বেপর্দার বিষয়ে আরেকটা কথা বলে যাই। আমার নবী চিনেন কিনা? আমার নবীর প্রথম বিবি কারা? আমার নবী অতি ফার্স্টে যারা নিকাহ করছেন, ওই মা জননীর নামটা কি জানেন না? নাই কি নাম? খাদিজা। না জায়গা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ঘরের মতো খাদিজা পয়দা করুন। ওই খাদিজা একদিন আল্লাহ নবীরে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন যে আপনার কাছে হযরতে জিবরিল আমিন আসে। ইয়া রাসূলুল্লাহ, যখন হযরতে জিবরিল আমিন আসবে আপনি তখন আমাকে অল্প ডাক দিবেন। আরেকদিন হঠাৎ করে হযরতে জিবরিল আমিন এসে হাজির। আমার নবী ডাকতে বলছে, খাদিজা, আমার বন্ধু, আমার ভাই হযরতে জিবরিল আমিন এসে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বগলে বসে। হযরতে খাদিজা ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এখন কি জিবরিল আপনার কাছে আছে, আপনার সম্মুখে আছে? আমার নবী ডাকতে বলে, খাদিজা, জিবরিল এখন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। মা খাদিজা বলছে, নবী গো, আপনি আমার ডান পাশের কুলার মধ্যে বসে। আল্লাহর নবী খাদিজার কথা মোতাবেক খাদিজার ডান কুলার মধ্যে বসে গেছে। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন বলেন, আপনার ভাই হযরতে জিবরিল আমিন আপনার সম্মুখে আছেন। আমার নবী ডাকতে বলে, খাদিজা রে, এখনো জিবরাইল আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। হযরতে খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী গো, আপনি এবার ওইটা আমার বাইমুরের কোলে বসে যান, বাইমুরের পায়ে বসে যান। আল্লাহর নবী উঠে হযরতে খাদিজার বাই পাশে বসে গেছে কুলার মাঝে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এখনো কি সিদরাতুল মাকিল হযরতে জিবরিল আমিন আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে? আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা, এখনো জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি নবী দেখতে আছি। বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা ডাকতে বলে, নবী গো, ও মায়ার নবী গো, একবার আপনি কাম করেন, আমার কুলের মধ্যে এবার ভালো করে বসে যান। আল্লাহর নবী মা খাদিজার কুলের মধ্যে ভালো করে বসলে মা খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বলেন 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 বলেন, এখনো জিবরিল আমিন কি আপনার সম্মুখে আছে? আল্লাহর নবী ডাকতে বলতে আছে, খাদিজা রে, এখনো জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে।
মা খাদিজা এবার কি করলো বাবা রে, আমার নবীরে কোলে লইয়া মাথায় থেকে ওড়না ফালাইয়া দিছে, মাথায় থেকে দুপাট্টা ফালাইয়া দিছে। দুপাট্টা পরে যাওয়ার পরে নবীরে যখন কোলে নিয়া ডাক দে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বলেন জিবরিল আমিন কি এখন আপনার চোখের সামনে দেখা যায়? আমার নবী ডাক দে বলে, খাদিজা রে, ও খাদিজা, তখন পর্যন্ত সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন আমার সম্মুখে ছিল রে খাদিজা, আমি নবী আর এখন জিবরাইলকে দেখি না। ওই খাদিজা বাবা রে, যে খাদিজার বিষয়ে বাবা সারা জিন্দেগি বয়ান করলো শেষ হবে না। যে খাদিজা নিজে না খাইয়া নবীরে খেলাইতো, সেই খাদিজা তার সারা সম্পত্তি ধন দৌলত নবীর জন্য কোরবান করে দিয়েছে। ওই খাদিজা যখন মাথার থেকে কাপড় ফালাইয়া দিয়েছে, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমি নবীর সম্মুখ থেকে নবীর বাড়ি থেকে যদি চইলা যাইতে পারে বাবা রে, আমাদের ঘরের মা বোনেরা, মা ফাতেমা এমনকি মা খাদিজার সমতুল্য তো দূরের কথা, মা খাদিজার স্যান্ডেলের সমতুল্য হবে না। ওই ঘরের মা বোনেরা যদি বেপরদায় থাকে, বেহায়ায় যদি হয়ে থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা কেমনে আল্লাহর রহমত নিয়ে আসতে পারে কি? যে নবী রহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, মানুষের জন্য, গাছের জন্য, আকাশের জন্য, ফেরেশতার জন্য, জিনের জন্য, পরীর জন্য, জানোয়ারের জন্য, গাছ বৃক্ষ সমস্ত বস্তুর জন্য আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যখন নাকি খাদিজা মাথায় থেকে কাপড় ফেলায় দিয়েছে, জিবরিল আমিন ওই জায়গায় থাকে নাই। হযরতে খাদিজাতুল কুবরা হাসি দিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আমি চিন্তা থেকে মুক্তি। আমার নবী ডাক দিয়ে বলছে, খাদিজা কেন কি হয়েছে, তুমি হাসলা, আবার চিন্তা থেকে কেন মুক্তি হয়ে গেছো? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সম্মুখে শয়তানও আসতে পারে, আপনার সম্মুখে ফেরেশতাও থাকতে পারে। যদি আপনার সম্মুখে ফেরেশতা আছে, আমি খাদিজা যখন মাথায় থেকে কাপড় ফেলাইছি, ফেরেশতা চলে যাবে, কেননা ফেরেশতার ভিতরে শরম হায়া আছে, শয়তানের ভিতরে শরম হায়া নাই। আমি খাদিজা যখন মাথায় থেকে কাপড় ফেলাইছি, যদি জিবরিল না হয়ে ইবলিস শয়তান হতো, সেই শয়তান আমাকে ঘুরে দেখতো, কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হাদিসে সিয়াসাতের মধ্যে খুলে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যখন ঘরের ভিতর থেকে আমার মা বোনেরা বাড়ির ভিতর থেকে যখন বাহির হয়ে যায়, শয়তানের রূপে বাড়ি থেকে বাহির হয়, তারা যখন বাড়িতে আবার দাখিল হয়, শয়তানের রূপটা ছেড়ে বাড়িতে দাখিল হয়। বাড়ির ভিতর থেকে যখন স্বামীর হুকুম ছাড়া, গার্জিয়ানের হুকুম ছাড়া বাড়ির চৌকাঠ থেকে বাহির হয়ে যায়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, বাড়িতে বাইরে হয়ে দাঁড়িয়ে থাকে, অন্য জায়গাতে চলে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই মহিলাটা শয়তানের রূপ ধারণ করে বাড়ি থেকে বাহির হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তারপরে আমার আল্লাহ নিজে, তারপরে আল্লাহর ফেরেশতার সঙ্গ ওই মহিলাটার উপরে বদদুয়া করতেই থাকে। আল্লাহ যদি ওই মহিলার উপরে বদদুয়া করে, সেই মহিলা যদি আপনার বিবি, আপনার মেয়ে, আপনার মা হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত কোনোদিনও হবে না। আপনার বাড়িতে যদি রহমত চান, আপনার মাকে মোটা কাপড় পিন্দান। আপনার বাড়িতে যদি শান্তি চান, আপনার বাড়িতে যদি শান্তি চান, আপনার স্ত্রীকে পর্দার ভিতরে আনেন। আপনার বাড়িতে যদি সুখ জ্ঞান সুকুনের জিন্দেগি চান, আপনার মেয়েকে হুঁশিয়ার বানান, আপনার মেয়েকে সাবধান করে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এ প্যারে মুসলমান, মা ফাতেমার অংশ আমাদের মা বোনেরা বলে না রে বাবা, মা ফাতেমার ওয়ারিস বলে কিনা? মা ফাতেমার জিন্দেগি খুলে দেখুন রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের জিন্দেগি অল্প সময় আমি বলে দেই। ও প্যারে মুসলমান, মা ফাতেমা বড় বেমারের মধ্যে কষ্ট করতে আছে, বড় বেমারের মধ্যে কষ্ট করতে আছে। আমার নবী যখন খবর পাইছে নবীর মেয়ে মা ফাতেমা খাতুন জান্নাত কয়েকদিন থেকে বেমারের মধ্যে পড়ে আছে। ও প্যারে মুসলমান, আমার নবী একটা সাহাবীরে ডাক দিয়েছে, যে সাহাবীর নাম হলো হযরতে ইমরান। ওই হযরতে ইমরানকে ডাক দিয়ে বলে, ইমরান রে,
তোমার সঙ্গে আমার সঙ্গে অনেক বন্ধুত্ব আছে। ওই ইমরান, আমি তোমার একটা কথা বলতে চাই, বলো বলো তুমি আমার সেই কথাটা শুনবানি, সেই কথাটা মানবানি? হযরত ইমরান ডাকতে বলে, নবী গো, আমার মা বাবা আপনার জন্য করে দাও। ও মায়ার নবী গো, আপনি বলবেন আর আমি কেন শুনবো না, আমি কেন শুনবো না? ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন আপনার কথা কি? আমার নবী ডাকতে বলতে আছে, ইমরান, ও ইমরান রে, ও ইমরান রে, শুনো শুনো শুনো, আমার ফাতেমার ইবাদতের জন্য, তার মানে চলো চলো আমার ফাতেমার বাড়িটা বেড়ায় আসি, আমার মেয়ে ফাতেমার অল্প খা খবরটা লইয়া আসি। হযরত ইমরান বলছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন, আপনার সঙ্গে যাইতে রাজি। ও প্যারে মুসলমান, চলতে চলতে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার ঘরে পৌঁছে গেছে, আমার নবী যখন মা ফাতেমার ঘরে গেছে, মা ফাতেমার দরজায় যায়, দরজার মধ্যে যখন খটখটায় আওয়াজ দিয়ে ডাকতে বলছে, ফাতেমা, ও ফাতেমা গো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিনে এসে গেছি। মা ফাতেমা বলছে, আব্বা হুজুর, ঠিক আছে ঠিক আছে, আমি গেট খুলতে আসি। মা ফাতেমা গেট খুলে দিয়েছে। আমার নবীরে বলল, আব্বা জান, আপনি ঘরের ভিতরে আসেন, আপনি ঘরের ভিতরে আসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, মা ফাতেমা, ফাতেমা গো, আমি একা একা আসি নাই, আমার সঙ্গে আরেকজন ব্যক্তি এসে গেছে, তুমি যদি ইজাজত দাও ওইজন ব্যক্তির আমি তোমার ঘরে বসাইতে পারি। মা ফাতেমা বলছে, আব্বা গো, আপনি তো জানেন আব্বা গো, আমি বড় অভাবনা টানার মধ্যে আছি, আমি অনেক গরিব, তার মানে গরিব অবস্থায় আছি। আব্বা হুজুর গো, আমার পিন্দনের চাদরটা, যে শাড়িটা দেখতে আছেন আব্বা, এই শাড়িটা দিয়া যদি আমি পাও ঢাকে না, আমার মাথার চুল বাহির হয়ে যায়, আমার মাথা বাহির হয়, মাথা ঢাকে না, আমার মাথা যদি আমি ঢাকে পর্দা করি আব্বা গো, আপনার মেয়ের পাও বাহির হয়ে যায়, পায়ে পর্দা হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলল, ফাতেমা ঠিক আছে ঠিক আছে। ও ফাতেমা, তোমার ওই এক চাদর দিয়া তোমার একটা জায়গা, তুমি তোমার কোমর থেকে এমনকি তোমার শরীরটা অল্প ঢাকা নাও, যতটুকু জায়গা ওই চাদর দিয়া ঢাকা যায় তুমি ঢাকা নাও। তারপরে আমার নবী একটা পুরানা চাদর চটকা দিয়ে দিলেন শরীর থেকে, ওই চাদরটা দিয়ে বলছে, আমার নবী ডাক দেয়া বলে, ফাতেমা, ওই চাদরটা দিয়া তোমার মাথাটা তুমি পর্দা করে নাও, মাথাটা পর্দা করে নাও। এবার যখন মাথা পর্দা করেছে, আমার নবী হযরত ইমরানকে ডাক দেয়া বলছে, ইমরান, আসো আসো আসো, আমার মেয়ের ঘরে বসে যাও। এবার আমার নবী মা ফাতেমার ডাকতে বলছে, আছে ফাতেমা, ফাতেমা বলো বলো, তোমার এবার শরীর কেমন, তোমার শরীর কেমন, তোমার মন মেজাজ কেমন, তোমার বেমার আমি খবর পেয়েছি, তোমার বেমার কি আরাম হয়েছে কি হয়েছে না? ফাতেমা দুটো চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হে আব্বা গো, আব্বা গো, আপনার মেয়ে দুইটা অভাবে, দুইটা কষ্টের মধ্যে অনেক কষ্ট করতে আছে। আমার নবী ডাকতে বলে, ফাতেমা, রাহমাতুল লিল আলামিনের মেয়ে আমার কিসের কষ্ট করতে আছে, কিসের কষ্ট করতে আছে? ফাতেমা ডাকতে বলতে আছে, আব্বা, আব্বা গো, আপনার মেয়ে আর 3 দিন ধরে অনাহারে আছে, কিছু খায় না। আব্বা গো, আজকে কয়েকদিন ধরে বেমারে আমি কমজোরি হয়ে গেছি, অনেক কমজোরি হয়ে গেছে, আমার চোখ গাতে পড়ে গেছে, আমার চেহারাটা হলদা পড়ে গেছে, আমার শরীরটা কমজোরি হয়ে গেছে, 3 দিন ধরে অনাহারে আছি আব্বা, আর খেদা সইতে পারি না। আব্বা গো, আর কষ্ট সয় না, আব্বা গো, আর কষ্ট সয় না, বেমারের কষ্ট আর ভালো লাগে না। আমার নবী দুটো চোখের লাল চেহারা ডাক দিয়ে বলতে আছে, ফাতেমা, ও ফাতেমা রে, ও ফাতেমা, আমার রব তাআলা দরবারে তোমার চাইতে আমি নবীর সম্মান বেশি, আমি নবীর দাম বেশি। ও ফাতেমা, শোনো শোনো, তুমি যেমন 3 দিন হয় অনাহারে আছো ফাতেমা, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন 3 দিন হয়ে যায় তোমার বাবা স্তন পানি পান করে না।
এমন গরিবী অবস্থার মধ্যে বাবারে আমার ও প্যারে মুসলমান, ওই আমার মুসলমান আল্লাহর নবী ডাকতে বলতে আছে, ফাতেমা ফাতেমা আমি যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ এখনো অনেক খাদ্য দিবে খাওয়ার জন্য। ফাতেমা আমি চাইবো না, কেননা মুমিনের জন্য দুনিয়াটা হয়েছে কায়েদখানা, কষ্টের জায়গা। মুমিন যখন মারা যাবে কবর থেকে জান্নাত পর্যন্ত তাদের শান্তি শান্তি হবে। বুঝছেন না নাই? মুমিন বান্দা যখন মারা যাবে কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত তাদের খালি শান্তি আর শান্তি, অভাব অনাটন কষ্ট আর দুঃখ থাকবে না। তো প্যারে মুসলমান, মা ফাতেমার ঘরে 3 দিন হয়ে যায় খানা নাই, 1 সপ্তাহ হয়ে যায় ব্যবহারে পড়ে আসে, তারপরও মা ফাতেমা যদি পর্দার ভিতরে থাকে, আমাদের ঘরের মা বোনেরা খানার কোনো কমি নাই, টাকার কোনো কমি নাই, টাকা থাকার পরে ঘরে খাদ্য থাকার